जनिताय जय गौरी जय राधेश्याम हरे कृष्ण। जनिताय जनिताय जय गौरी जय राधेश्याम हरे कृष्ण जनिताय जय जय राधेश्याम हरे कृष्ण जनिताय जय गौरी जनिताय जनिताय जय गौरी जय जय राधेश्याम हरे कृष्ण जनिताय जय गौरी जय राधेश्याम हरे कृष्ण जनिताय जय गौरी जय राधेश्याम हरे कृष्ण जनिताय जय राधेश्याम हरे कृष्ण जनिताय जय गौरी जय राधेश्याम
বিধুরি করুপা सुस्वागतम सुस्वागतम श्री सच्चिदानंद सुस्वागतम सुस्वागतम श्री सच्चिदानंद
জনিতে জয় গৌরী জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জনিতায় জয় রাধেশ্যাম জনিতে জয় গৌরী আশা দিতে এসেছে আমি আশা দিতে এসেছি আমি আশা দিতে এসেছে ভাবনি হরি আশা দিতে এসেছি আমার ভাবনি ছিল হরি আশা দিতে এসেছে আমার ভাবনি হরি আশা দিতে এসেছি ভাবনি হরি আশা দিতে এসেছে আলে কোলেতে গৌরাঙ্গ হয়ে আশা দিতে এসেছি গাই গৌরাঙ্গ আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার নদিয়া নবদ্বীপের মাঝে জন্মগ্রহণ করেছে ভাগীরথী তটে সচিগর্ভ মহার নব
রামকৃষ্ণ পূর্ণিমায়া গৌরাঙ্গ প্রকটম ভবে, যিনি আমাদের নবদ্বীপ বিহারী গৌর সুন্দর তারাজ দুই নয়নে ধারা বহমান হচ্ছে। ধারা কয় প্রকার মা? ধারা হচ্ছে দুই প্রকার। এক বিরহের ধারা, তত্ত্বধারা, আর এক বাবা প্রেমের ধারা, শীতল ধারা। তাহলে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দুই নয়নে কোন ধারা বহমান হচ্ছে? বিরহের ধারা, তত্ত্বধারা। যিনি আমাদের এই নবদ্বীপের ঠাকুর, তার আবার কোন বিরহ? কোন বিরহ জানেন? কৃষ্ণ বিরহ। ওরে রাধা ভাবে রাধা ভাবে ভাই
23 ফাল্গুন দোল পূর্ণিমার তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভু আমার নদিয়া নবদ্বীপের মাঝে জন্মগ্রহণ করলেন। সঙ্গে কি নিয়ে এসেছেন মা? নাম আর প্রেম। আমাদের এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য প্রভু আমার সকল জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রেম বিলিয়ে দিয়েছে। কিন্তু সত্যি ধ্যায়তে বিষ্ণু তেতাইন যত মূর্খই দাপর পরিচর্যাত কলো তদ্রি কীর্তনা। অর্থাৎ সত্যযুগের মানুষেরা পরমায়ু কত পেয়েছিল গো? 1 লক্ষ বছর। তারা ওই 1 লক্ষ বছর পরমায়ু নিয়ে ধ্যান ধারণার দ্বারা ভগবানকে লাভ করেছে। সত্যের পরে এলো ত্রেতাযুগ। ত্রেতাযুগের মানুষেরা ওই সত্যযুগের থেকে কমে পরমায়ু পেয়েছে 10,000 বছর। তারা ওই 10,000 বছর পরমায়ু নিয়ে হোম যাগ যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করেছে। সত্য ত্রেতার পর এলেন দাপর যুগ। দাপর যুগে পরমায়ু কত পেল না? 1,000 বছর। তারা ওই 1,000 বছর পরমায়ু নিয়ে তুমি সখা আমি দাস এইভাবে ভগবানকে লাভ করেছে। তোমাগো সত্য ত্রেতা দাপর, তারপর এসেছে আমাদের এই অধুনা কলিযুগ। আমাদের এই অধুনা কলিযুগের অতি অল্প আয়ু কত পেয়েছি আমরা? 100 বছর। আমরা এই 100 বছর পেয়েছি, তাও মাগো নির্ধারিত নয়। কেউ বা ভ্রূণ অবস্থায় মারা যায়, কেউ 10 বছরে, কেউ 20 বছরে, কেউ 50 বছরে। কারো কোনো নির্ধারিত বয়স নেই। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এই কলিহত জীবকে, হতভাগ্য জীবকে উদ্ধার করবার জন্য সকল জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রেম মিলিয়ে দিয়েছে। কিন্তু মাগো আমাদের এই কলি যুগের মানুষের আমাদের বড় ব্যস্ত জীবন। আমরা বিষয় বৈভব কামিনী কাঞ্চন আত্ম অহংকার সম্মান এই নিয়ে ব্যস্ত থাকি। যার জন্য পৃথিবীতে এসেছি তার নাম গানটুকু গাইবার মতো সময় আমাদের হয় না। কোনদিন কথা দিয়েছিলাম যেই দিন মাতৃজঠরে আমাদের বয়স হয়েছিল মাত্র 7 মাস, তখন সেই পরমাত্মা পুরুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল। তখন তাকে বলেছিলাম, প্রভু গো তুমি আমার এই কর দুটো ভালো দাও, পদ যুগল দুটো ভালো দাও, চোখ দুটো ভালো দাও, মুখমণ্ডলটা ভালো দাও, কান দুটো ভালো দাও। প্রভু বলেছিল তুমি এই সকল নিয়ে কি করবে? বলেছিলাম, প্রভু আমি এই কর দুটোর দ্বারা তোমার চরণে ফুল তুলসী দেব, মুখমণ্ডলের দ্বারা তোমার হরিনাম সংকীর্তন গাইব, কান দুটোর দ্বারা আমি তোমার সেই হরিনাম সংকীর্তন শ্রবণ করব, আর চোখ দুটোর দ্বারা তোমার বিগ্রহ দর্শন করব, আর পদযুগলের দ্বারা তোমার তীর্থস্থানে যাব। প্রভু বলেছিল, বেশ আমি তোমার কথা মানব, তুমি আমার কথা মানবে তো? বলেছিলাম, হ্যাঁ প্রভু মানব। কি কথা? না আমি যে এত সুন্দর একটা দেহ দিয়ে পাঠাচ্ছি একটি চুক্তির বিনিময়। কি চুক্তি? না আমি চাইবা মাত্রই আমায় ফিরাইয়ে দিতে হবে। কি ফিরাই দেবে? এই যে দেহটা দিচ্ছি, এই দেহটা আমি চাইবা মাত্রই তোমাকে আমায় ফিরিয়ে দিতে হবে। প্রভু বললেন, আমি যে কোনো সময় চাইতে পারি,
যে কোনো দিন চাইতে পারি, যখন খুশি চাইতে পারি, আমায় তখনই দিতে হবে। বলেছিলাম হ্যাঁ প্রভু দেব, কিন্তু মায়ায় আচ্ছন্ন হয়ে আমরা সব ভুলে গেলাম। আমরা আমার আমার করতে ব্যস্ত রয়ে গেলাম এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে। কিন্তু মা গো, আমার বলে কি কিছু আছে? বাবা, আমার বলে কিছু আছে? নেই। কিন্তু তাও আমরা আমার আমার করে ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়েছি, লেখাপড়া করিয়েছি, ছেলে চাকরি পেয়েছে। অহংকার করে বলি কার ছেলে চাকরি পেয়েছে, তখন আগের দিকে বেরিয়েছে বলি আমার ছেলে চাকরি পেয়েছে। একটা দোতলা পাকার বাড়ি তৈরি করার পর বলি এই বাড়িটা কার, সঙ্গে সঙ্গে বেরিয়েছে বলি এই বাড়িটা আমার। ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আমরা ধন দৌলত অনেক করি, কিন্তু বাবা একবার ছেলেকে বলো তো, মরার সময় ছেলেকে একবার বলো তো সঙ্গে যেতে যাবে? কি গো, যাবে সঙ্গে? যাবে না। তাই কি বলছি, মরণ সময়ে হাতে গলে বাঁধে মুখে জানি দিবে চেতা। মরণ সময়ে হাতে পায়ে বাঁধি মুখে জালি দিবে চিতা। মরণ সময়ে হাতে গলে বাঁধে মুখে জানি দিবে চেতা। ওই মরণ সময়ে হাতে পায়ে বাঁধি মুখে জালি দিবে চিতা। ওই মুখে আগুন জ্বালায়ে দিবে, মুখে আগুন জ্বালায়ে দেবে। মুখে আগুন জ্বালায়ে দিবে। মুখে আগুন জ্বালায়ে দেবে। কোন মুখে আগুন জ্বলে গো? এই মুখে জ্বলে। কেন জ্বলে মা? কারণ আমরা মিথ্যে কথা বলি। ওই যে আমার আমার করি, কিন্তু সঙ্গে কি কেউ যায়? যায় না। তাও আমরা আমার আমার করি। তাই বলছে ওই মুখে আগুন জ্বালায়ে দিবে। মুখে আগুন জ্বালায়ে দেবে। ওমা, তাহলে কি কিছু যায় না সঙ্গে? কিছু যায় সঙ্গে? কথা বলুন, একটু আমার সাথে কথা বলে তো আমারও ভালো লাগবে। তা কিছু যায় সঙ্গে? যায়। কি যায় বলুন তো? এই যে আজকে এই যে হরিনাম যজ্ঞের আয়োজনটা করেছে, আপনার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী এসেছেন, ভক্ত মণ্ডলী এসেছেন হরির নাম শ্রবণ করবার জন্য। একমাত্র মাগো এই হরির নামটা আমাদের সঙ্গে যাবে। তাই কি বললেন, হরির নামে যাবে আর প্রাণ যাবে। নাম যাবে আর প্রাণ যাবে। নামে যাবে আর প্রাণ যাবে। নাম যাবে আর প্রাণ যাবে। কেউ তো সঙ্গে যাবে না গো, নামে যাবে আর প্রাণ যাবে। কেউ তো সঙ্গে যাবে না গো, নাম যাবে আর প্রাণ যাবে। শ্মশানে ঘাটে নিয়ে যাবে, নামে যাবে আর প্রাণ যাবে। শ্মশান ঘাটে নিয়ে যাবে, নাম যাবে আর প্রাণ যাবে। তাহলে মাগো আমাদের সঙ্গে কেউ যাবে না, একমাত্র হরির নাম যাবে। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হে কলির জীব, তোমরা হরি নাম করো। হরে নাম হরে নাম হরে নাম আইব কেবলম, কলো নাস্তেভ্য 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 গতির অন্যথা।
হরিনাম করতে বললেন, কিন্তু 3 যুগে নাচতে বললেন কেন? না, আমরা 3 যুগে সত্য ত্রেতা দাপর 3 যুগে আমরা যা যা কর্ম করে এসেছি তার জন্য 3 যুগে হলেন নাস্তিব্য। আর আমার এই অধুনা কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আমার অবতীর্ণ হয়েছে, হয়ে আমাদেরকে হরিনাম প্রেম বিলিয়ে দিচ্ছে। তাই তুলসীদাস মহারাজ কি বললেন না, মালা तेरे हाथ में फिरे जीव फिरे मुख माए मन 10 देश फिरे इते भगवान भजन नामे। আমাদের কলিযুগের মানুষের মন বড় চঞ্চল, তাই বললেন মালা तेरे हाथ में फिरे। যদি আসলে কোনো ভক্ত বাবা ভক্ত মা নামের মালা করছেন, দেখবেন সেই যে নামের ঝোলাটা, ওই ঝোলাটার ভেতরে কিন্তু হাতটা থাকে, তাই না? মালাটা কিন্তু তার কাজ করছে, মালাটা সেই ঝোলার মধ্যে ফিরছে ঘুরছে, হাতটা তার কাজ করছে। তাই বলছে মালা তেরে হাত মে ফিরে জীব ফিরে মুখমাই, অর্থাৎ আমাদের জীবটা মুখের মধ্যে ফিরছে। আমরা কথা বলতে গেলেও জীবটা ঘুরছে, জীবটা আমাদের আস্বাদা, যে কোনো জিনিস আমরা সেবা করলেও কি করি, জীব দিয়ে তো আস্বাদ নেই, জীবটা আমাদের কাজ করছে, ঘুরছে ফিরছে, তাই না? তাই মালা তেরে হাত মে ফিরে জীব ফিরে মুখমায়ে মানে 10 30 ফিরে, অর্থাৎ মনটা আমাদের 10 দিকে ফিরেছে। কেমন? ছেলে স্কুলে গেছে, মেয়ে কলেজ গেছে, কখন বাড়ি আসবে, মেঘ উঠে যাচ্ছে, রাস্তায় কোনো বিপদ হচ্ছে নাকি? এই তো এখনই যে অবস্থা, মেঘের মেঘ তো উঠতে শুরু করে দিয়েছে, এখন মনে হচ্ছে যে আম গাছে কত পাকা পাকা আম রয়েছে, এখন আমগুলো পড়ে গেলে হয়তো পাড়ার লোক এসে কেউ গুড়িয়ে নেবে। এটা হচ্ছে আমাদের। তাই মানে 10 30 ফিরে জীব ফিরে মুখ মাইয়ে, আহা মানে 10 30 ফিরে এতে ভগবান ভজন না হয়। মনটা যদি আমাদের চতুর্দিকে ঘুরে 10 দিকে ফিরে ঘুরে, তাহলে কি আমরা ভগবানের চরণ আশ্রয় করতে পারবো, হরি নাম করতে পারবো? পারবো না, এতে ভগবান সন্তুষ্ট হয় না। তাই বললেন হে কলির জীব, তোমরা হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তাই চলুন সবাই মিলে আমরা একবার সেই গৌর গুণ গৌরের হরি নাম জপ করি। কি বলছেন? জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম রাম হরে হরে। যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
সোনা তারে দূরে চলে যায়। এই বাবনে এই নাম এই বাবনে মন জপনা এই নাম যেন নামে দূরে চলে যায় এই নাম যেই বা ভাজে, এই নাম যেই বা ভাজে মন না শোনা, কেমন আমার সোনা তারে দূরে চলে যায়। নামের গুণে অন্ধ জানা দেখতে সবে পায়, নামের গুণে খরা নাকি দিয়ে লাঙ্গল করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আজ গৌরাঙ্গ মহাপ্রভুর আমার সেই পূরবের ভাব উদয় হয়েছে। কি ভাব? না তিনি বৃন্দাবনে যাবেন। তাই কি বলছেন, চলো আজ সবাই মিলে আমরা বৃন্দাবনের পথে যাত্রা শুরু করি। ওমা, এখানে সবাই থেকে বৃন্দাবনে গিয়েছেন, একটু হাত তুলুন দেখি। বৃন্দাবনে গিয়েছেন? আপনার যেমন হয়নি, আমারও হয়নি মা, আমারও হয়নি। তা মামা সেই পেছনের মায়েরা গিয়েছে, তোমাদের কি হয়েছে? আচ্ছা, আমাদের সব থেকে দ্রুতগামী কি বলুন তো? 2 চাকা না 4 চাকা? 2 চাকাতে যদি যাওয়া শুরু করি তাহলে তাড়াতাড়ি পৌঁছবো না 4 চাকাতে গেলে আগে পৌঁছবো? সব থেকে ছোট কে? না এখন যে একটু আসতে, এখন যে কি গাড়ি বেরিয়েছে নাকি R15, ওই গাড়িটা হলেই হবে, হ্যাঁ না? সব থেকে দ্রুতগামী হচ্ছে আমাদের মন। তাই মন রূপী মনটাকে যদি আমরা বৃন্দাবনে নিয়ে যেতে পারি, সেখানটাই হচ্ছে আমাদের বৃন্দাবন। তাই আজ আমাদের এই হরিবাসর স্থানটি নবদ্বীপ থেকে আমরা আজ বৃন্দাবনের পথে যাত্রা শুরু করব। আজকের এই হরিনাম যজ্ঞের যে আয়োজন করা হয়েছে, আজ এই স্থানটি মাগো আমাদের বৃন্দাবন স্থান। তাই চলুন সকলে আমরা বৃন্দাবনের পথে যাত্রা শুরু করি রাধা নাম গাইতে গাইতে। কেউ রাধা নাম জানেন তো? জানেন রাধা নাম? এখন সব কীর্তনী আমি রাধে রাধে বলতে বলতে নিয়ে যাই, তাই না? আমিও নিয়ে যাব, চলুন। রাধে রাধে বলে দুটি বাহু তো শুনতে পাচ্ছেন না? আমি কি করবো বলুন? মানে কি শোনা যাচ্ছে না, বুঝতে পারছি না। গানটা শোনা যাচ্ছে না? এইভাবে কি আর বৃন্দাবনে যাওয়া যায়? চলুন সবাই মিলে হাত তুলতে দেখি, সবাই মিলে, বাবা সবাই মিলে, মা সবাই মিলে চলুন। আমাদের থেকে আমাদের বাজিয়া ভাই আরো স্পিডে যাচ্ছে। চলুন রাধে রাধে বলে দুটি বা এভাবে নয়, এভাবে নয়, দেখো সব মুড়ি ফুটছে, এভাবে নয়, তালে তালে যেতে হবে, তাই না? রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই
রাধে রাধে বলে দুটি বাহু তুলে। না, না, না। আমি কিন্তু কারো নাম শুনতে পাচ্ছি না, রাধা নাম শুনতে পাচ্ছি না, যেন কেশপুর থানা পর্যন্ত যায়। চলুন সবাই মিলে, গরম লাগছে? ওমা আমাকেও লাগছে গো। চলুন সবাই মিলে যাবো, তো কি আছে, যদি একসঙ্গে সবাই মিলে যায় তাড়াতাড়ি পৌঁছে যাবো কিন্তু। চলুন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো। চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো। চলো যাই মধুর বৃন্দাবনে। তাই শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আর মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবনে। ওই মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবনে। সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো। চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো। চলো যাই মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, আরে ধবলে শ্যামলিয়াদি যত গাভীগণ, ধবলে শ্যামলিয়াদি যত গাভীগণ। শ্যামলী আছে যত গাভীগণ রে। ধবলী শ্যামলী আছে যত গাভীগণ। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো। চলো যাই মধুর বৃন্দাবনে। ওই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো। চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো। জানি তাই আমরা সকলে বৃন্দাবনে পৌঁছে গেলাম। আজ আমার জানি তাই শুধু ভক্তমণ্ডলী বৈষ্ণব মণ্ডলী আজকের এই মহতি হরিবাসরে মাগো শ্রীগুরু গৌর গোবিন্দের লীলা প্রযোজ্য বাবা। আমি এক গন্ধহীনা নারী, না জানি সুর, না জানি তাল, না জানি মান, না জানি ছন্দ। কেমন করে আমি সেই গৌর গোবিন্দের লীলা আপনাদের কাছে পরিবেশন করব বলুন? তবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী কৃপায়, ভক্ত মণ্ডলীর কৃপায়, আমার গুরুদেব শ্রী জয়গোপাল সিংহ মহাশয়ের কৃপায় আপনারা আমাকে যতটুকু বলাবেন আমি আজ এই হরিবাসরে ততটুকুই বলবার চেষ্টা করি। কারণ যে অগম কৃষ্ণ লীলা চতুর্মুখ ব্রহ্মা তিনি তার চতুর্মুখী বর্ণনা করতে পারেননি। দেবাদিদেব পঞ্চানন তিনি তার পঞ্চমুখে বর্ণনা করতে পারেননি। তাহলে মাগো আমি এক সামান্য মেয়ে কেমন করে বর্ণনা করে শোনাবো বলুন? তাই আপনাদের কৃপায় লীলার মধ্যে বহু ভুল ত্রুটি হতে পারে।
তাই আমাকে নিজ বাড়ির সন্তান মনে করে, ছোট্ট মেয়ে মনে করে, বোন মনে করি আমার সেই ভুলটিকে মার্জনা করবে। তাই সবাই একবার যদি হাত তুলে বলুন, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দিনী তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি ও। আজকের বিষয় হচ্ছে রাধারানীর কলহন্তরিতা মা। কলহন্তরিতা কাহাকে বলে? যা সখিনাম পুরো পাদ পতিত বল্লভ রুষা নিরস্ত পশ্চাৎ পশ্চাৎ কলহন্তরিতা হৃষা। যে নায়িকা তার পাদ পতিত প্রাণ বল্লভকে ত্যাগ করিয়া পরে বিরহ অনুতাপ করে, তাহাকেই বলে কলহন্তরিতা। তার সেই রূপ আজ রাধারানীও আমার সেই কলহন্তরিতার রসে মগ্ন হয়েছে। ওহি রেবা গতি প্রেম স্বভাব কুটিল ভবে অত হেতর হেতশ্চ ঘূর্ণীয়মান উদঞ্চতে। ওহি শব্দের অর্থ সর্প। সর্পের গতি কেমন গো? সর্প কেমন চলে? সর্পের গতি হচ্ছে একে বেঁকে চলা, তাই না? রেবা শব্দের অর্থ নদী। নদীর গতি কেমন? তদ্রূপ একে বেঁকে চলা। সেই রূপ মাগো কৃষ্ণ প্রেম বড় কুটিল। ভালোবাসার ত্রুটি থাকলে মানের উদয় হইয়া থাকে। একদিন প্রাণ গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে নিয়ে গোচারণে যাবেন। সখাগণ এসে গোপালকে ডাকছে, গোপাল ও গোপাল। মা যশোমতী শুনতে পেয়ে বলছে, কি হয়েছে বাবা, তোরা আমার গোপালকে ডাকছিস কেন? ও মা, আমরা সবাই মিলে ওই গোচারণে যাব খেলা করতে, তুমি একটু গোপালকে ডেকে দাও না মা। বেশ বাবা, তোরা একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি যাচ্ছি, আমার গোপালকে আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে মা যশোমতী আমার সুন্দরভাবে গোপালকে ডাকছি, গোপাল ও গোপাল ওঠ বাবা, তোর সখাগণ এসে তোকে ডাকছে, গোচারণে তুই খেলা করতে যাবি যে, ওঠ বাবা। মা গোপালকে কোলে করে নিয়ে অলকা তিলকা দিয়ে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবি? ওরে গোপালে নইয়া কোলে নন্দরানী কৌতূহলে, গোপালে লইয়া কোলে নন্দরানী কৌতূহলে, গোপালে নইয়া কোলে নন্দরানী কৌতূহলে, গোপালে লইয়া কোলে নন্দরানী কৌতূহলে, সাজাইছে নানায়া ভরণে, সাজাইছে নানায়া ভরণে, সাজাইছে নানায়া ভরণে, সাজাইছে নানায়া ভরণে, সাজায়ে দে সাজায়ে দে, সাজায়ে দে সাজায়ে দে, সাজায়ে দে সাজায়ে দে, সাজায়ে দে সাজায়ে দে, আউলকা তিলকানি সাজায়ে দে সাজায়ে দে। লোকা তিলকতি সাজাই দে সাজাই দে। এই বলে মা যশোমতী আমার গোপালকে সুন্দরভাবে কোলে করে নিয়ে একবার অলকা পরিয়ে দিচ্ছে আর একবার অলকা মুছে দিচ্ছে। কেননা গোপাল সারা দিবসের মতো যাবে খেলা করতে, চিন্তা করছে আমি আমার গোপালকে সারা দিবস দেখতে পাবো না, তাই মা সুন্দরভাবে অলকা তিলকা দিয়ে সাজিয়ে দিচ্ছে আজ গোপালকে। এই বলে গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে নিয়ে ধেনু বৎসকে সঙ্গে নিয়ে আজ গোচারণে গেলেন। সারা দিবস গোচারণে খেলাধুলো করার পর অবশেষে গোচারণ হতে ফিরে আসার সময়
গোবিন্দ আমার উপস্থিত পথের মধ্যে আস্তে আস্তে উপস্থিত বুদ্ধি করে থমকে দাঁড়িয়ে পড়ল। দাদা বলরাম কিছুটা দূরে গিয়ে বলছে, ভাই ভাই কানাই, একে রে ভাই, তুই এমন ভাবে পিছনে দাঁড়িয়ে পড়লি কেন ভাই? আয়। এই বলি ভাই কানাই বলছে, দাদা আজ আমার বড় ইচ্ছা হয়েছে, আমি যাবতীর পথ দিয়ে যাব এবং সকলের পিছনে যাব। ও এই কথা, বেশ, তাহলে তুই সকলের পিছনে ওই মুরলির ধ্বনি করতে করতে আয়। এই বলি গোবিন্দ আমার সকলের পিছনে বংশীর ধ্বনি করতে করতে আসছে, আর এদিকে রাধা রানী আমার সখীদেরকে সঙ্গে নিয়ে চিনে ছাদের উপর বসে বলছে, হ্যাঁ রে সখী, দেখ সখী দেখ, তুই দেখ একবার, আমি তো সবাইকে দেখতে পাচ্ছি সখী, কিন্তু আমার প্রাণ গোবিন্দকে তো আমি দেখতে পাচ্ছি না সখী। আমার প্রাণ গোবিন্দ কোথায়? ললিতা সখী বলছে, ও মা, ওরাই ওই তো, ওই দেখ সকলের পিছনে কেমন মুরলির ধ্বনি করতে করতে আসছে, দেখ একবার। রাধারানী আমার গোবিন্দ দর্শন করলেন, আর গোবিন্দ রাধা রানীকে দেখে মাথার কেশ স্পর্শ করলেন, হাতের 10টি আঙুল দেখিয়ে মাগো ইঙ্গিত করে চলে গেলেন। রাধারানী আমার কিছুই না বুঝতে পেরে ললিতা সখীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে সখী, আমার প্রাণবধূ যে আমায় কি ইঙ্গিত করে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। ও মা, এটাও বুঝতে পারলি না রায়? তোর বধূ তোকে ইঙ্গিত করেছে আজ রাত, ওই যে কেশে হাত দিয়েছি, বলল আজকে ওই কেশর কুঞ্জে তুই কুণ্ড সাজা, আর ওই হাতের 10টি আঙুল দেখিয়ে বলেছে রাত্রি 10 দণ্ড পরে তোর কুঞ্জে আসবে। তা নয় হলো, কিন্তু সখী চল তাহলে, আমার প্রাণবধূ যখন কেশর কুঞ্জে আসবে বলেছে, তাহলে আজ আমি কুঞ্জ সাজাবো। সখী রে, তোরা তো নিত্য নিত্য কুঞ্জ সাজা, আজ না হয় আমি নিজেই কুঞ্জ সাজাই। আচ্ছা সখী, বেশ, তুমি তাই সাজিও। এই বলে রাধারানী আমার কুঞ্জ সাজাবার জন্য কৃষ্ণ গুণগান করতে করতে কিছু ফুল তুলতে আরম্ভ করলেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ